কদিন আগেই দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রায় 15 কোটি আধ পোড়া নোট। আর সেই টাকা উদ্ধারের পরপরই কিন্তু গোটা দেশ জুড়ে হইচই পড়ে যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্টের বিচারপতিকে প্রধান বিচারপতি জাস্টিস খান্নার কাছে যায় কিছু রিপোর্ট, ভিডিও। জাস্টিস বর্মার বাড়ি থেকে যে সমস্ত আধপোড়া নোট উদ্ধার হয়েছে সেই সমস্ত নোটের ভিডিও পাঠায় দমকল বাহিনী। তার মধ্যেই কিন্তু ওই বিচারপতিকে বদলি করা হয় এলাহাবাদ হাইকোর্টে। সেই নিয়ে যখন উত্তাল গোটা দেশ, ঠিক সেই মুহূর্তে এবার কলকাতা হাইকোর্টের ডামাডোল। কলকাতা হাইকোর্টের বিচারপতিকে নিয়ে এবার কিন্তু সরাসরি প্রধান বিচারপতি জাস্টিস খান্নাকে চিঠি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কলকাতা হাইকোর্টের এই বিচারপতি সন্দেহজনক। তাই সন্দেহজনক বিচারপতিকে কলকাতা হাইকোর্টে রাখা যাবে না। এবার কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে সরাসরি প্রধান বিচারপতি জাস্টিস খান্নাকে চিঠি আইনজীবীদের। যা ঘটল তাতেই কিন্তু উত্তাল ফের গোটা রাজ্য। কলকাতা হাইকোর্টকে সন্দেহজনক বা স্বল্প মেয়াদের বিচারপতিদের ডাম্পিং গ্রাউন্ড হিসাবে ব্যবহার করা যাবে না বলে ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে একটি চিঠিতে জানিয়েছে কলকাতা হাইকোর্টের 3টি আইনজীবী সংগঠন। তারা দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মাকে কলকাতা হাইকোর্টে স্থানান্তরের জন্য কলেজিয়ামের সুপারিশ পুনর্বিবেচনা ও প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। এই চিঠি এমন এক সময়ে এসেছে যখন সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টের আইনজীবীরা বিচারপতি যশবন্ত বর্মার দিল্লি থেকে এলাহাবাদ স্থানান্তরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। বিচারপতি বর্মা বর্তমানে নগদ উদ্ধার বিতর্কে জড়িত। কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি ক্লাব এবং ইনকোঅপারেটেড ল সোসাইটির 2 পৃষ্ঠার এই চিঠিতে বিচারপতি শর্মার বিরুদ্ধে 2024 সালের 28 অক্টোবর এবং 4 নভেম্বর সুপ্রিম কোর্ট ও দিল্লি হাইকোর্টে পাঠানো হুইস ব্লোয়ার ইমেলগুলো সংযুক্ত করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এই উদ্বেগজনক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা বিনীতভাবে আপনার মহামান্য কলেজিয়ামের কাছে 27 মার্চের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, পর্যালোচনা এবং প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছি। আইনজীবী সংগঠনগুলোর দাবি, বিচারপতি শর্মার প্রস্তাবিত স্থানান্তর ন্যায় বিচার প্রশাসনের স্বাভাবিক প্রক্রিয়াকে নিয়মিত স্থানান্তরের আওতায় পড়ে না। তারা সন্দেহ প্রকাশ করেছে যে এই স্থানান্তরের পিছনে বিচারপতির কার্যপ্রণালী ও সততা সংক্রান্ত কিছু অভিযোগ রয়েছে। চিঠিতে বলা হয়েছে, অভিযোগে উল্লিখিত বিবরণগুলো কেবল উদ্বেগজনক নয়, অত্যন্ত বিরক্তকর। আইনজীবীরা মনে করেন এই ধরনের স্থানান্তর বদলি কলকাতা হাইকোর্টের মর্যাদা ও সুনামের উপর প্রভাব ফেলতে পারে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে বিচারপতি শর্মার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্তের অপেক্ষায় রয়েছে। এই অভিযোগগুলোর বিষয়বস্তু প্রকাশ না করলেও সংগঠনগুলো জানিয়েছে যে এগুলো গুরুতর এবং বিচারপতির আচরণ ও কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত। তারা বলেছে, কলকাতা হাইকোর্টের মতো একটি সম্মানিত প্রতিষ্ঠানে এমন বিচারপতির আগমন আমাদের আইনজীবী সম্প্রদায়ের জন্য গ্রহণযোগ্য নয়। এই চিঠি এমন এক সময়ে লেখা হয়েছে যখন এলাহাবাদ হাইকোর্টের আইনজীবীরা বিচারপতি যশবন্ত বর্মার বদলির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। বিচারপতি বর্মার বিরুদ্ধে নগদ উদ্ধার সংক্রান্ত বিতর্ক চলছে, যা তাকে দিল্লি থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সিদ্ধান্তের পিছনে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। কলকাতার আইনজীবীরা আশঙ্কা করছেন যে একই ধরনের পরিস্থিতি তাদের কোর্টেও ঘটতে পারে। তারা বলছেন, আমরা চাই না কলকাতা হাইকোর্ট এমন বিচারপতিদের জন্য একটি আশ্রয়স্থল হয়ে উঠুক যাদের নিয়ে প্রশ্ন উঠেছে। চিঠিতে 3টি সংগঠন জোর দিয়ে বলেছে যে কলকাতা হাইকোর্ট ভারতের প্রাচীনতম হাইকোর্টগুলোর একটি এবং এর গৌরবময় ইতিহাস রয়েছে। তারা লিখেছে, এই আদালতের সম্মান ও মর্যাদা বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। আমরা মনে করি এই ধরনের স্থানান্তর সিদ্ধান্ত আমাদের আদালতের সুনামের উপর কালিমা লেপন করতে পারে। তারা প্রধান বিচারপতির কাছে এই বিষয়ের হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছে এবং বদলির সিদ্ধান্ত বাতিলের দাবি তুলেছে। চিঠির সঙ্গে সংযুক্ত হুইস ব্লোয়ার ইমেলগুলোতে বিচারপতি শর্মার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে, যদিও এই অভিযোগের বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি।
আইনজীবী সংগঠনগুলো জানিয়েছে যে এগুলো তাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তারা বলেছে এই অভিযোগগুলো যদি সত্য হয় তবে এটি বিচার বিভাগের স্বচ্ছতা এবং নিরপেক্ষতার উপর প্রশ্ন তুলবে। তারা কলেজিয়ামের কাছে এই অভিযোগগুলোর তদন্তের দাবিও জানাচ্ছে। কলকাতা হাইকোর্টের আইনজীবীরা এই বদলিকে একটি অপ্রত্যাশিত ও অযৌক্তিক পদক্ষেপ হিসাবে দেখছেন। তারা বলছেন সাধারণত বিচারপতিদের স্থানান্তর ন্যায় বিচার প্রশাসনের প্রয়োজন করা হয়, কিন্তু এই ক্ষেত্রে তেমন কোনো যুক্তি দেখা যাচ্ছে না। একজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটা স্পষ্ট যে বিচারপতি শর্মার বিরুদ্ধে অভিযোগের কারণে তাকে অন্যত্র পাঠানো হচ্ছে। আমরা এটি মেনে নিতে পারি না। ভারতের বিচারপতি নিয়োগ ও স্থানান্তরের কলেজিয়ামের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ, তবে সাম্প্রতিক বছরগুলোতে কলেজিয়ামের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক বেড়েছে। এই ঘটনায় কলকাতার আইনজীবীরা প্রধান বিচারপতি এবং কলেজিয়ামের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানিয়েছে। তারা বলেছে কলেজিয়ামের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আমরা প্রতিবাদে নামতে বাধ্য হব। এই চিঠির পর প্রধান বিচারপতি ও কলেজিয়াম কী সিদ্ধান্ত নেয় তা দেখার বিষয়। যদি স্থানান্তর প্রত্যাহার না হয় তবে কলকাতা হাইকোর্টে আইনজীবীদের বৃহত্তর আন্দোলনের সম্ভাবনা রয়েছে। এই ঘটনা ভারতীয় বিচার বিভাগের স্বচ্ছতা ও ন্যায় বিচারের প্রশ্নকে আরও জোরালো করে তুলেছে। কলকাতা হাইকোর্টের আইনজীবীদের এই পদক্ষেপ তাদের প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার একটি শক্তিশালী প্রয়াস। এখন সবার নজর প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পরবর্তী পদক্ষেপের দিকে। অর্থাৎ কলকাতা হাইকোর্টে কিন্তু রীতিমতো হুলস্থুল কাণ্ড। বিতর্কিত বিচারপতি দীনেশ কুমার শর্মা, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। সেই বিচারপতিকে দিল্লি হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে 27শে মার্চ স্থানান্তর করা হয়েছে, বদলি করা হয়েছে প্রধান বিচারপতি এবং কলেজিয়ামের সিদ্ধান্তে। আর সেই সিদ্ধান্তেরই বিরোধিতা করছে একাধিক আইনজীবীদের সংগঠনগুলি। তারা কিন্তু স্পষ্ট করেছে এই ধরনের একজন বিতর্কিত বিচারপতিকে কলকাতা হাইকোর্টের মতো একটা ঐতিহ্যশালী এবং গৌরবময় কোর্ট, তার যে গৌরব সেটাকে নষ্ট হতে দিতে পারবো না। এই বিচারপতিকে কলকাতা হাইকোর্টে স্থানান্তর করলে হাইকোর্টের গৌরব নষ্ট হবে এবং বিচার ব্যবস্থায় এর বিরাট প্রভাব পড়বে। যেমনটা যশবন্ত বর্মার বাড়িতে টাকার পাহাড় উদ্ধারের পরপরই বড় ধাক্কা খেয়েছেন তিনি। তার বিরুদ্ধে এফআইআরের দাবি উঠেছে। এমনকি যশবন্ত বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হলে সেই বদলির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এলাহাবাদ হাইকোর্টের আইনজীবীরা। আর এবার কলকাতা হাইকোর্টেও কিন্তু হুলস্থুল কাণ্ড। এবার প্রধান বিচারপতি এই বিচারপতির বদলি নিয়ে কি পদক্ষেপ নেন? কলকাতা হাইকোর্টে আদৌ কি থাকতে পারবেন দীনেশ কুমার শর্মা, বিচারপতি দীনেশ কুমার শর্মা, নাকি তাকে ফের অন্য হাইকোর্টে বদলি করা হবে? কি হতে চলেছে আগামী দিনে, কী সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।